জয় জগন্নাথ। আজ 12ই ফেব্রুয়ারি 2026, বৃহস্পতিবার। ভুবনেশ্বর ভ্রমণের প্রথম দিন। বন্ধ, কিচ্ছু খাওয়ার পাওয়া যাচ্ছে না, সমস্ত দোকান বন্ধ। অতি কষ্টে একটা ফুটে এইটা পেলাম। 5টা কচুরি তাও নেই, 3টে কচুরি, একটা বড়া, একটা কি সব বাঁধাকপি ফুলকপি, এই দিয়ে খাচ্ছি 30 টাকা। চলো এই খেয়েই চলি। বলছি কটক রোডে চিন্তামণেশ্বর টেম্পলের কাছে, এখান থেকে অটো ধরে কল্পনা যাবো 10 টাকা দিয়ে। ওখান থেকে তারপর আবার যাবো লিঙ্গরাজ টেম্পল, 10 টাকা ভাড়া। যাই হোক, যেতে যেতে আপনাদের বলছি আজকে এখানে ভারত বন্ধ চলছে, সে আমি জানি না কোথায় কি মন্দির খোলা আছে। ওড়িশা স্টেট মিউজিয়ামের সামনে, এখান থেকে টিকিট কাটলাম। 20 টাকা হচ্ছে এমনি টিকিট, আর 10 টাকা হচ্ছে মোবাইল ক্যামেরা। এই যে দেখুন, স্টেট মিউজিয়াম, ওড়িশা স্টেট মিউজিয়াম। উড়িষ্যার রাজ্য জাদুঘরের উৎপত্তি 1932 সালে, যখন কটকের র্যাভেন্স কলেজের দুজন বিখ্যাত ইতিহাসবিদ, অধ্যাপক NC ব্যানার্জি এবং অধ্যাপক ঘনশ্যাম দাস, বিভিন্ন স্থান থেকে প্রত্নতাত্ত্বিক সম্পদ সংগ্রহ শুরু করেন। এরপর ছোট জাদুঘরটি কলেজ প্রাঙ্গণে স্থাপন করা হয়। 1938 সালে একটি উপযুক্ত আদেশে উড়িষ্যা সরকার এই কেন্দ্রটিকে উড়িষ্যার প্রাদেশিক জাদুঘরে রূপান্তরিত করে এবং কলেজের অধ্যক্ষ ও ইতিহাস বিভাগের প্রধান এবং আরো 3জন অধ্যাপককে নিয়ে ব্যবস্থাপনা কমিটি নিযুক্ত করেন। সাধারণ জনগণ এবং ভারত সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগ এবং অন্যান্য রাজ্যের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে জাদুঘরটি ক্রমবর্ধমানভাবে বৃদ্ধি পেতে থাকে। জাদুঘরের সাংস্কৃতিক প্রদর্শনী জনপ্রিয় করার জন্য সমাজ এবং নিউ ওড়িশায় ওড়িয়া এবং ইংরেজি উভয় ভাষায় মুদ্রিত লিফলেট প্রকাশিত হয়েছিল এবং জাদুঘরের তাৎপর্য সম্পর্কে সচেতনতা তৈরির জন্য কর্মকর্তা এবং জনসাধারণের কাছে এর কপি পাঠানো হয়েছিল। এই প্রচারের ফলে ছাত্র এবং সাধারণ মানুষ প্রচুর পরিমাণে জাদুঘর পরিদর্শন করতে শুরু করেন। ইতিহাস বিভাগের শিক্ষকরা জাদুঘর এবং এর প্রদর্শনীর সাংস্কৃতিক মূল্য ব্যাখ্যা করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যান। প্রাথমিকভাবে এটি কেবল একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর ছিল। নমস্কার, আমি দেবনাথ ঘোষ। প্রাচীন ঐতিহাসিক মন্দির দেখে এবং তার সমস্ত তথ্য অন্বেষণ করে আমি ভ্রমণ করি এবং তার প্রতিবেদন প্রকাশ করি। আপনারা দেখছেন ATV পরিবেশিত, দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। আদ্যাশক্তি মহামায়া ও বাবা মহাদেবের আশীর্বাদে প্রচুর প্রাচীন মন্দির দেখেছি। তার মধ্যে 51 শক্তিপীঠের মধ্যে 30টি পর্ব ইতিমধ্যে দেখা হয়ে গেছে। তার সমস্ত তথ্য সহ প্রতিবেদন আকারে প্রকাশ করেছি আমার চ্যানেলে প্লেলিস্টে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে 7টি পর্ব ইতিমধ্যে দর্শন করেছি, সেই সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশ করেছি। তার সঙ্গে দেখেছি অনেক সাধন ও সিদ্ধপীঠ, প্রাচীন জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, ঐতিহাসিক প্রাচীন শৈব ক্ষেত্র, সপ্তঋষি ও মহর্ষিদের ভয়ানক সেই সাধন স্থল, দুর্ধর্ষ বিপদসংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা, সমস্ত অভিজ্ঞতা প্রতিবেদন আকারে প্রকাশ করেছি আমার চ্যানেলের প্লে লিস্টে আলাদা ফোল্ডারে। নতুন দর্শকরা সুযোগ মতো দেখুন এবং আত্মীয় বন্ধু প্রতিবেশীকে সবাই শেয়ার করে দেখার সুযোগ করে দিন।
প্রাথমিকভাবে এটি কেবল একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর ছিল, যেখানে ভাস্কর্য, পোড়ামাটির মুদ্রাবিদ্যা, তাম্রলিপি এবং চারুকলার নমুনার সংগ্রহ ছিল। কর্মী এবং জনগণের ক্রমবর্ধমান আগ্রহের সাথে সাথে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলিকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পুনর্গঠিত করা হয়েছিল। পাথরের ভাস্কর্যগুলিকে তাদের শৈলীর সাথে সম্পর্কিত তিনটি দলে পুনর্বিন্যাস করা হয়েছিল, যেমন গান্ধার শিল্প, উত্তর ভারতীয় শিল্প, ওড়িশা শিল্প, এবং প্রতিটি দলকে বৌদ্ধ, জৈন এবং ব্রাহ্মণ মূর্তিতে বিভক্ত করা হয়েছিল। পোড়ামাটির জিনিসপত্র এবং মুদ্রাগুলিও যে স্থানে পাওয়া গিয়েছিল তাদের বয়স এবং প্রকার অনুসারে সাজানো হয়েছিল। 1947 থেকে 48 সালে রাজ্যের রাজধানী কটক থেকে ভুবনেশ্বরে স্থানান্তরিত হওয়ার সাথে সাথে প্রাদেশিক জাদুঘরটি সেখানে স্থানান্তরিত হয়। ধীরে ধীরে প্রাচীন নিদর্শন এবং নমুনার সংগ্রহ বহুগুণ বৃদ্ধি পায় এবং এই উদ্দেশ্যে একটি বিশেষ ভবন তৈরির প্রয়োজনীয়তা অনুভূত হয়। 29 ডিসেম্বর 1957 তারিখে ভারতীয় ইউনিয়নের তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উড়িষ্যার তৎকালীন মুখ্যমন্ত্রী এবং একজন বিখ্যাত ইতিহাসবিদ ডক্টর এইচ.কে. মাহতাব নিজেই প্রতিষ্ঠানটিকে একটি পূর্ণাঙ্গ জাদুঘর হিসাবে গড়ে তোলার উদ্যোগ নেন। 1960 সালে একটি প্রশাসনিক ব্লক, একটি অডিটোরিয়াম এবং একটি অতিথিশালা সহ ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয় এবং একই বছরে জাদুঘরটি নতুন ভবনে স্থানান্তরিত হয়। প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় ওড়িশা রাজ্য জাদুঘর। পুরাতন মন্দির নগরী এবং নতুন রাজধানী মহানগরী ভুবনেশ্বরের সংলগ্ন স্থানে অবস্থিত বহুমুখী ওড়িশা রাজ্য জাদুঘরটি একটি প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষের মধ্যে অবস্থিত, যা ওড়িশা সভ্যতার প্রতীক। এখানে আদিকাল থেকে আধুনিক যুগের 56,000-এরও বেশি দুর্লভ পুরাকীর্তি রয়েছে। সংগ্রহগুলি 10টি বিভাগে বিস্তৃত, যথা 1 নম্বর প্রত্নতত্ত্ব, 2 নম্বর লিপিবিদ্যা, 3 নম্বর মুদ্রাবিদ্যা, 4 নম্বর অস্ত্রাগার, 5 নম্বর খনি ও ভূতত্ত্ব, 6 নম্বর প্রাকৃতিক ইতিহাস, 7 নম্বর শিল্প ও কারুশিল্প, 8 নম্বর সমসাময়িক শিল্প, 9 নম্বর নৃবিজ্ঞান এবং 10 নম্বর পাণ্ডুলিপি দর্শকদের আনন্দিত ও উদ্বেলিত করে তোলে। বিস্তৃত বাগান, সবুজ ঘর, খোলা আকাশের নিচে ভাস্কর্য পার্ক, শিশু উদ্যান এবং মনোমুগ্ধকর ঝর্ণা আরো আকর্ষণীয়। গ্যালারি বৌদ্ধ, জৈন, শৈব, বৈষ্ণব এবং শাক্ত দেবতাদের বিরল ভাস্কর্যের জন্য বিখ্যাত। নিচের তলায় 3টি প্রশস্ত হল জুড়ে প্রদর্শনীগুলি ছড়িয়ে আছে। বিষয়বস্তুগুলি 3000 বছরের সময়কাল জুড়ে বিস্তৃত, যা ওড়িশার সমৃদ্ধ প্লাস্টিক, শৈল্পিক, ভাস্কর্য এবং স্থাপত্য প্রবণতা এবং ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে। খণ্ডিত অশোক স্তম্ভ, ঘণ্টা রাজধানী, সিংহ, বুদ্ধ, অমোঘ সিদ্ধি, জৈন তীর্থঙ্কর, কৃষ্ণ, বিষ্ণু, কালীদলন, চামুন্ডা, মনসার তান্ত্রিক মূর্তি এবং 6 মাথাওয়ালা কার্তিকের মূর্তি ইত্যাদি দূর দূরান্ত থেকে পর্যটকদের আকর্ষণ করে তাদের চমৎকার কারুকার্য এবং দার্শনিক প্রতীকবাদের জন্য। প্রকৃতপক্ষে প্রত্নতত্ত্ব গ্যালারি হলো ওড়িশার ভাস্কর্যের মহিমার ভাস্কর্য জাদুঘর কমপ্লেক্সের 2টি প্রাচীন ধাপযুক্ত কূপ, অসাধারণ এবং রোমাঞ্চকর দৃশ্য।
বিদ্যা, লিপি ও মুদ্রাবিদ্যা বিভাগে তাম্রলিপির অনুদান, পাথরের শিলালিপি, মূল নিদর্শনগুলির বেশ কয়েকটি প্লাস্টার কাস্ট ছাপ এবং মূল্যায়ন, মৌর্য পূর্ব এবং মৌর্য যুগের পঞ্চচিহ্নিত মুদ্রা, কুষাণ ও পুরী কুষাণ মুদ্রা, গুপ্ত স্বর্ণ মুদ্রা, শ্রীনন্দ কালাচুরি ও যাদব মুদ্রা, গঙ্গার ফনাম এবং মুঘল সম্রাটদের রৌপ্য মুদ্রার মতো মুদ্রাগত সম্পদগুলি ওড়িশার ঐতিহাসিক ব্যক্তিত্বকে প্রতিফলিত করে। গ্যালারি অস্ত্রাগার। অস্ত্রাগারের অংশে তরবারি, ঢাল, যুদ্ধের কুঠার, বন্দুক এবং কামানের মতো বিভিন্ন প্রাচীন অস্ত্রের চিত্র তুলে ধরা হয়েছে, যা প্রাচীন ওড়িশার সামরিক ঐতিহ্য এবং প্রাচীন অস্ত্রশস্ত্রের ধাতুবিদ্যায় ব্যবহৃত মিশ্র কৌশলের কথা বলে। যুদ্ধের দৃশ্যের চিত্রকর্ম এবং ঐতিহাসিক পার্বতী দুর্গের প্রবেশপথের মডেল তাৎক্ষণিকভাবে দর্শনার্থীদের আকর্ষণ করে। খনি ও ভূতত্ত্ব। খনি ও ভূতত্ত্ব গ্যালারিতে আধা মূল্যবান পাথর, খন্ডলাইট এবং বালি পাথর, যার সাহায্যে মন্দির এবং ভাস্কর্য নির্মিত হতো, লৌহ, আকরিক, ক্রোমাইট, সীসা এবং বক্সাইট ইত্যাদি খনিজ পদার্থ প্রদর্শিত হয়েছে। এখানে একটি জীবাশ্ম পাতার ছাপ বিচক্ষণ পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। প্রাকৃতিক ইতিহাস। ন্যাচারাল হিস্ট্রি গ্যালারিতে দুটি প্রশস্ত হলঘরে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর, পাখি এবং স্তন্যপায়ী প্রাণীর নমুনা রঙিনভাবে প্রদর্শিত হয়েছে। এটি দর্শনার্থীদের তাৎক্ষণিক দৃষ্টি আকর্ষণ করে। রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ, বিসন, নীলগাই, কৃষ্ণসার হরিণ, প্যাঙ্গোলিন এবং প্রাকৃতিক আবাসস্থলের মধ্যে সংরক্ষিত পাখিদের চিত্রিত ডায়রোমাগুলি ওড়িশার চকচকে প্রাণী জগতের আভাস দেয়। শিল্প ও কারুশিল্প। শিল্প ও কারুশিল্প বিভাগে অষ্টম শতাব্দীর ব্রোঞ্জের সাথে ওড়িশার বিস্ময়কর শৈল্পিক উৎকর্ষের হস্তশিল্পের বিস্ময়কর বৈচিত্র্য স্থান পেয়েছে। গ্যালারির রাজকীয় প্রতীক এবং রাজদণ্ড হল নির্গত বর্জ্য প্রদর্শনী, ঘণ্টা ধাতু, ডোকরা শিল্পকর্ম এবং গ্যালারির অন্যান্য লোকশিল্পের জিনিসপত্র অনন্য। নৃবিজ্ঞান। ওড়িশা রাজ্য জাদুঘরের চারমাত্রিক নৃবিজ্ঞান বিভাগটি দর্শনার্থীদের জন্য স্বর্গরাজ্য। আদিবাসী জীবন ও সংস্কৃতির মধ্যে আদিবাসীদের জীবন ও সংস্কৃতির চিত্র তুলে ধরা শোকেসগুলি বিশেষ তাৎপর্যপূর্ণ। বাস্তব অডিও উপস্থাপনা সহ তাদের বাদ্যযন্ত্র পর্যটকদের নজর কাড়ে। একটি বিশেষ গ্যালারিতে উপস্থাপিত আদিবাসী কুটির সমাবেশটি একটি আদিবাসী পরিবারের প্রতিটি বিবরণ সহ প্রকৃতপক্ষে আকর্ষণীয়। দর্শনার্থীদের জন্য একটি বিরল তাদের পোশাক এবং অলংকার গ্যালারির অন্যান্য আকর্ষণ। পামলিভ গ্যালারি। তালপাতার পাণ্ডুলিপিতে বেদ, তন্ত্র, দর্শন, শিল্পশাস্ত্র, অভিধান ও আয়ুর্বেদ ইত্যাদির মতো 27টি বিভাগ রয়েছে। তালপাতা, বাঁশের পাতা, হস্তনির্মিত কাগজ, পুরাতন কাগজ, হাতির দাঁতের পাণ্ডুলিপি, ভুটজাত ছাল, কুম্ভীর ছাল ইত্যাদি বিভিন্ন আকারের মালা, পাখা, মাছ, তরবারি, ইঁদুর এবং তোতা পাখির পাশাপাশি বিভিন্ন ধরনের লেখনী, রঙিন এবং একরঙা বৈচিত্র্যের স্পষ্ট চিত্রিত পাণ্ডুলিপি চমৎকারভাবে উপস্থাপনা করা হয়েছে। গীতগোবিন্দ, উষাহরণ, উষাবিলাস এবং 64 রতি বন্ধের পাণ্ডুলিপি এবং তালপাতার পাণ্ডুলিপি বিভিন্ন ধরনের প্রচ্ছদ নকশা পর্যটকদের বিশেষ আকর্ষণের বিষয়। পাট্টা চিত্রকলার গ্যালারি। রাবণানুগ্রহ, তদকবধ, নবগুঞ্জর, বুদ্ধচরিত, জগন্নাথ ত্রয়ী, কন্দর্প হন্তি, গোপাল লীলা এবং কালিয়া দালান দৃশ্যের সাথে
সমসাময়িক চিত্রকলার ভাস্কর্য সহ পাট্টা চিত্রকলার গ্যালারিটি শিল্পীদের আনন্দ দেয়। জাদুঘরের সংরক্ষিত গ্যালারি এবং নিদর্শন সংগ্রহ সম্পর্কে আসুন আরো কিছু তথ্য আপনাদের জানাই। প্রত্নতত্ত্ব গ্যালারিতে শিল্পকর্মের সংখ্যা রয়েছে 237টি। উপকরণ বেশিরভাগ পাথর, সময়কাল খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী থেকে খ্রিস্টীয় 1300 শতক পর্যন্ত। অস্ত্রাগার গ্যালারিতে রয়েছে 209টি শিল্পকর্মের সংখ্যা। উপকরণ রয়েছে লোহা, ইস্পাত, পশুর চামড়া, খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী থেকে খ্রিস্টীয় 13 শতক পর্যন্ত সময়কাল। পাণ্ডুলিপি গ্যালারিতে রয়েছে 37,273 শিল্পকর্মের সংখ্যা। উপকরণ রয়েছে তালপাতা, কুম্ভি, ছালভুজা, বলাকল অর্থাৎ বাকালা, পার্চ, বার্ক, হাতির দাঁতের পুরনো কাগজ এবং বাঁশের পাতা। সময়কাল 1500 শতাব্দী থেকে 20 শতাব্দীর খ্রিস্টাব্দ। অভিনব গীত গোবিন্দ 1493। ব্রোঞ্জ গ্যালারিতে শিল্পকর্মের সংখ্যা রয়েছে 100টি। উপকরণ রয়েছে ব্রোঞ্জ, খ্রিস্টীয় 8ম থেকে খ্রিস্টীয় 19 শতক পর্যন্ত এর সংগ্রহশাল। চিত্রকর্ম গ্যালারিতে রয়েছে 100টি। পাট্টা সমসাময়িক শিল্প ও কারুশিল্প রয়েছে 1260টি। কাঠ, হাতির দাঁত, সোনালী, পিতল, শিং, পোড়ামাটির বস্ত্র, বার্নিশ, সাবান, গোবর, সাবান পাথর, বেত এবং বাঁশের রূপা। এপিগ্রাফিতে রয়েছে ক বিভাগে রয়েছে 115টি, খ বিভাগে রয়েছে 24টি। তামার পাত আর পাথর দিয়ে খ্রিস্টীয় 3য় শতাব্দী থেকে 13শ শতাব্দী পর্যন্ত সংরক্ষণ। মুদ্রাবিদ্যাতে রয়েছে 12,882টি। সোনা, রূপা, পাঞ্চ মার্কেট, তামা এবং অন্যান্য ধাতু খ্রিস্টপূর্ব 6শ শতাব্দী থেকে খ্রিস্টীয় 19বিংশ শতাব্দী পর্যন্ত সংরক্ষণ। আজকের এই তথ্য সমৃদ্ধ প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত জানান। আর পরবর্তী পর্ব নিয়ে শীঘ্রই আসছি। নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আত্মীয়, প্রতিবেশী, বন্ধু সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। ঈশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ হোক সকলের জীবন।